আপনি আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, রাত্রি হয়ে গেল, যখন বাড়ি যাচ্ছেন আপনি একটা দামি সোনার চেন পরে এসেছেন। যেতে যেতে সোনার চেনটা অন্ধকারেই কোথাও পড়ে গেল। অন্ধকার বলে আপনি আর এখানে খুঁজলেন না, খুঁজলেন কোথায়? মথুরাপুর স্টেশনে। পুলিশগুলো বলছে কি খুঁজছো? সোনার চেন হারিয়েছে। কোথায়? আপনাদের গ্রামটার নাম বললেন। খুঁজছো কোথায়? মথুরাপুরে। যতই ঝাঁ চকচকে লাইট হোক, আপনি যদি এখানে সোনার চেনটা হারিয়ে যান তাহলে মথুরাপুর স্টেশনে খুঁজে পাবেন। কথাটা কেন বললাম? তেমনি ভগবান আছে আমাদের অন্তরে, কিন্তু খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। কেন দেখতে পাচ্ছি না? কেন? আমাদের সেই দীনতা, সেই প্রেম, সেই অনুরাগ নাই। যেদিন সেই প্রেম, সেই দীনতা, সেই অনুরাগ চলে আসবে, সেদিন ভগবানকে আর কোথাও খুঁজতে লাগবে না। হৃদয় মন্দিরে ভগবান। ব্রহ্মা তো সবাইকে সৃষ্টি করে, ব্রহ্মা সব তৈরি করলো, ভগবান সব তৈরি করলো, আকাশ বাতাস বিশ্ব চরাচর গাছপালা সব তৈরি করলো। এবার যখন মানুষকে তৈরি করলো, ব্রহ্মা নিজেই ভয় পেয়ে গেল। মনে মনে চিন্তা করছে আমরা কি ডেঞ্জারাস, মানুষ তো আমাদের চেয়েও বেশি ডেঞ্জারাস। জয় রাধে। তাই কোন রকমে ছুটে বাবা পালাতে হবে। ব্রহ্মা চলে গেল উপরে আকাশে। তখন কয়েকটা যখন দেব দেবতারা বলছে যখন কলিযুগ আসবে মানুষ এরোপ্লেনে উড়বে আর আকাশের মধ্যে সেখানে তোমাকে খুঁজে নেবে। তাহলে চলে গেল পাতালে, বলছে ডিনামাইট চার্জ করবে, ড্রিল করবে, তোমাকে ওখানেও খুঁজে নেবে। চলে গেল বনে, বনের গাছপালা কেটে ওখানেও তোমাকে খুঁজবে। তখন ব্রহ্মা গেল কোথায়? চতুর হয়ে মানুষের ভেতরে। কারণ মানুষ ভগবানকে সব জায়গায় খুঁজে বেড়াবে, তার অন্তরে খুঁজবে না। সেটা দেখেই ভগবান আমাদের অন্তরে বিরাজ করছেন। আমরা খুঁজতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের মনে সেই প্রেম, সেই অনুরাগ, সেই দীনতা নাই। যেদিন সেই দীনতা, যেদিন সেই প্রেম, যেদিন সেই অনুরাগ গাঢ় হবে, সেদিন ভগবানের কৃপা নিশ্চয়ই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। সুদামার স্ত্রী মনে মনে চিন্তা করলো, শুনেছি নাকি আমাদের স্বামী বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি দ্বারকার রাজা। এমন রাজা কিছু চাইতে হয় না, না চাইতে সব দিয়ে দেয়। একটু স্বামীকে যদি পাঠাতে পারি অন্তত কিছু দেবে। স্বামী আমাদের তো দেখো নুন আনতে পান্তা ভরে কিছু চেয়ে আনো। বলছে না না, সেসব ভাবে চাইতে পারবো না। তখন ওই যে বললাম যে ভক্ত হবে সে চতুর হবে। মনে মনে চিন্তা যে কোন রকমে যদি পাঠাতে পারি, চাইতে হবে না, আপনা আপনি দেবে। স্বামী এতদিন তোমার বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা করো নাই, অন্তত দেখাটা করে এসো। বলছে ঠিক আছে দেখা করবো, কিন্তু দেখা যে করতে যাব, যদি প্রশ্ন করে সুধা আমারে এত দূর থেকে এসেছিস, আমার জন্য কি এনেছিস? সুধা আমার স্ত্রী কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গেল। সবার মন তো সমান হয় না মা। কেউ ছোট ছোট চাল দিল, চালগুলোকে ভেজে মুড়ি হলো আর ছিঁড়ে নিয়ে মনের আনন্দে যাচ্ছে। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করে। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করে। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। যাব গো দ্বারকায়, দ্বারকায়। আমি যাব গো দ্বারকা। কেমন ভাবে? মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। নিতাই গৌর। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে। দ্বারকার পথে চলে যায় সুদামা। ওই দ্বারকার পথে চলে যায়, ওই দ্বারকার পথে চলে যায় সুদামা। দ্বারকার পথে চলে যায়। শেষ পরীক্ষা। সুদামা নয়ন জলে বুক ভাসাইয়ে যাচ্ছে। যেতে যেতে ভগবান তার বাম পায়ে সোনার নুপুরটি ফেলে দিলেন। শুনেছি নাকি অভাবে স্বভাব। শুনেছি নাকি অভাবে স্বভাব নষ্ট। দেখি এখনো পর্যন্ত আমাকে ভালোবাসে কিনা।
সোনার নুপুরটি পেয়ে সুদামা বলছে আজকে আমার যা পাওয়া ছিল আমি পেয়ে গেছি। ভগবান মনে মনে বুঝতে পারলো সত্যি অভাবে স্বভাবে নষ্ট হয়েছে। এবার ডান পায়ে সোনার নুপুরটি ফেলে দিল। সুদামা বলছে আজকে আমার যা পাওয়া ছিল সব পেয়ে গেছি, আর আমার কিছু পাওয়ার নেই। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে না না, সে প্রেম ভক্তি আর আগের মতো না। সুদামা বলছে আজ আমার কেন আনন্দ জানো, আমি তো দ্বারকার পথঘাট জানি না, আমার বন্ধু কৃষ্ণ আমাকে পথঘাট দেখাবার জন্য এক এক করে তার সোনার নুপুরগুলি ফেলে দিয়ে আসছে। ভগবান মনে মনে চিন্তা করছে এখানেও হারিয়ে দিলি ভাই, আয় আয় এবার তোকে দেখা দেব। কিন্তু যেতে যেতে ভগবান শেষ পরীক্ষা করে দিলেন। আহা, সুদামার চলন শক্তি ভগবান কেড়ে নিলেন। বৃন্দাবন থেকে দ্বারকার দূরত্ব অনেক, হেঁটে হেঁটে যাচ্ছে, কত জায়গায় কাটা ফুটেছে, পাথর ফুটেছে, চলতে পারে না। আজকে লুটিয়ে পড়লো দ্বারকার মাটিতে। কৃষ্ণকে উদ্দেশ্য করে বলল কানাই রে, তুই বলিস যে করে আমার আশ, প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি তার জনমা জনমের দাসানুদাস। আহা কানা, আমি তোকে দেখতে যাচ্ছি, দরকার হলে আমার যদি শরীরে প্রাণ না থাকে, আমার পায়ে যদি শক্তি না থাকে, আমি গড়াগড়ি দিয়ে হলেও তোর কাছে যাব। চতুর্দিকে কৃষ্ণ নাম হরি নামের বন্যায় ভাসিয়ে দিয়েছি, পায়ে আর শক্তি নাই, গড়াগড়ি দিতে দিতে আসছে। দ্বারকার মাটিতে এসেছে, একজন বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে বাবা বলে দাও না গো, কোথায় গেলে আমি আমার বন্ধু মধুসূদনের দেখা পাবো? এই নামে তো কাউকে চিনি না বাবা। একজন মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরেছি, বলে দাও না মা, কোথায় গেলে আমি আমার কানাই গোপাল মধুসূদন গিরিধারী ননীচর, এ নামে তো কাউকে চিনি না বাবা। তোমার যা পায়ের অবস্থা, তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, চলো আমাদের বাড়িতে চলো, বিশ্রাম নেবে, তারপর না। আমার বন্ধু কৃষ্ণ আজকে আমাকে পরীক্ষা করছে, আমার দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায়, তার আগে আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে একবার হলেও যাব। কানাই, বৃন্দাবনের রাধারানী তোকে ভালোবেসে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, আমি যে কাঙ্গাল হব, ভিখিরি হব, এই যে স্বাভাবিক রে কানাই। কৃষ্ণকে ওখানে কানাই গোপাল মধুসূদন বলে কেউ চেনে না, কেন? কারণ দ্বারকাতে ভগবানের একটাই নাম, মহারাজ কৃষ্ণচন্দ্র। একজন ব্রজ বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে বাবা, আর বোধহয় আমার শরীরে বেশিক্ষণ প্রাণ থাকবে না, আমি সংকল্প নিয়েছি প্রাণটা থাকতে থাকতে অন্তত যেন আমার বন্ধু কৃষ্ণকে দুফোঁটা নয়ন জল দিয়ে সেবা করতে পারি। বাবা বলছে শোনো, পরিষ্কার করে বলাই ভালো, তোমার কানাই গোপাল মধুসূদন কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওটা দ্বারকার অট্টালিকা, দ্বারকার অট্টালিকায় থাকেন আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি তার কাছে যাও, পারলে তিনিই বলে দিতে পারেন তোমার কানাই গোপাল মধুসূদন গিরিধারী ননীচোরা কোথায় আছে। সুদামা কোন রকমে গড়াগড়ি দিয়ে গেছে, দরজা পাহারা দিচ্ছে দুজন। কোথায় যাবে? কিধার যাওগে? আমি যাচ্ছি কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এখানে ব্রজবুলি ভাষায় একটা বিখ্যাত ভজন আছে, আপনারা সবাই শুনেছেন। যখন বাধা দিচ্ছে, সুদামাকে বলছে তোমার পরিচয় বলো, তবে তো মহারাজের কাছে গিয়ে বলবো। সুদামা তখন পরিচয় দিচ্ছে, আরে দ্বার পালো जाके उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। আর দ্বার পালো उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। आरे दर पालो कन्हैया
कन्हैया से कह दो दर पे सुदामा गरीब आ गया है। उलूध्वनि मायरा हरि हरि। आरे द्वार पालो उस कन्हैया से कह दो ये द्वार पे सुदामा गरीब आ गया है। এবার আরো পরিচয় দিচ্ছে, বলে দাও মহারাজকে। না সর पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को कि नाम है सुदाम। ओ ना सर पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जमा बता दो कन्हैया को कि नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते ना जानी कहां से ओ भटकते भटकते ना जाने कहां से भटकते भटकते ना जानी कहां से ओ भटकते भटकते ना जाने कहां से तुम्हारे महल पर गरीब आ गया। तुम्हारे महल पर करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो ये द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। काना रे गाना रे কৃষ্ণ কৃষ্ণ নাম ধরে সুদামা অচৈতন্য হয়ে পড়ল। দাঁড়িরা ছুটে গিয়ে কৃষ্ণকে খবর দিল, মহারাজ একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, সে মারা গেছে। কোথা থেকে এসেছিল দাদি? সে কিছু বলেছে? হ্যাঁ, সে নাকি ব্রজ বৃন্দাবন থেকে এসেছিল। বৃন্দাবন নাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে যে এসেছিল আমার সঙ্গে কি সম্পর্ক বলেছে? মহারাজ এক ধারে নাকি আপনি ওর বন্ধু, এক ধারে নাকি আপনি ওর সখা। দাদি ওর নাম কি বলেছে? মহারাজ নামটা মনে নেই, নাম মনে নেই। আরেক দাঁড়ি বলছে আমার মনে আছে মহারাজ। কি নাম? ওর নাম, ওর নাম ভক্ত সুদামা। নামটা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে ছুটে গিয়ে সুদামাকে কোলে নিলে, তার শ্রীহস্ত বুলিয়ে দিলেন সুদামা রঙ্গে। সুদামা প্রাণ ফিরে পেল। কানাই, সুদামা কানাই কত বড় হয়ে গেছিস ভাই, আমাকে বুঝি মনে পড়ে না? কত বড় হয়ে গেছিস জানিস কানাই? বৃন্দাবনে তোকে না পেয়ে সবাই ধুলাই গড়াগড়ি দেয়। নন্দরানী নন্দরাজা চিতা জালে তোর বিরহে প্রাণ ত্যাগ করবার জন্য। ফিরে চল কানাই। ভগবান সুদামাকে তার কোলে নিয়ে সিংহাসনে বসালেন। আমি ভিখারি, তুই আমাকে এখানে বসাস না। ভগবান বলছে সুদামা আমি তো তোকে তুচ্ছ সিংহাসনে বসিয়েছি ভাই, তুই তোর মনের সিংহাসনে যে আমাকে বসিয়েছিস। রুক্মিণী, সত্যভামা, যার কথা না শুনলে তোমরা আমাকে রাত্রিবেলায় ছেড়ে দিতে না, এ হলো আমার অন্তরের অন্তর, প্রাণের প্রাণ ভক্ত সুদামা। সুদামা আজকে চিড়ে মুড়িটাকে পেছনে লুকিয়ে রেখেছে। আমার বন্ধু রাজভোগ খায়, ও কি চিড়ে মুড়ি খাবে? আর ভক্তের নয়ন জলে ভিজে আজকে চিড়ে মুড়িটা ভিজে চিড়েতে পরিণত হয়েছে। চতুরের শিরোমণি গোবিন্দ আজকে বলছে সুদামা এতদিন পর এসেছিস, আমার জন্য কিছু আনিস নাই? না কেন, কি আনবো? তুই রাজা, আমি ভিখারি। পেছন থেকে যেই না কেড়ে নিয়েছে দেখছে চিড়ে মুড়ি। আহারে
এ যে অন্য কোনো চিড়ে নয়, এ যে ভক্তের আনায় অমৃত। ভক্তের অমৃত কতদিন এই প্রেমের জিনিস আমি অঙ্গে ভক্ষণ করি নাই, ভক্ষণ করি না। রাজভোগে খেতে খেতে আমার মুখ যে কেমন হয়ে গেছে, আমার মুখ যে কেমন হয়ে গেছে। ওরে সুদামা দে দে আমায় চিড়ে দে রে, চিড়ে দে রে। ভগবান আশীর্বাদ করলেন, সুদামা এই যে ভিজে চিড়ে মুড়িটা তুই আমার জন্য আনলি, যতদিন গগনে চন্দ্র সূর্য উদিত হবে দ্বারকার প্রসাদ হিসেবে তোর আনা ভিজে চিড়ে মুড়িটা রয়ে যাবে। চলে যাবেন দ্বারকাতে, যেখানে দ্বারকাতে ভগবানের একদম মেন মন্দির, সেখানে ভেতরে প্রসাদ সুদামার আনা চিড়ে মুড়ি। ওখানে চিড়ে মুড়ি বলে না, প্রসাদ নাম তুণ্ডুল। সুদামার সঙ্গে ভগবান অনেক লীলা করলেন। এবার বৃন্দাবনে সুদামা চলে যাচ্ছে। রুক্মিণী সত্যভামা হচ্ছে এতদিন পরে এসেছে, ওর জন্য কিছু একটা করে দাও। ভগবান বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, একটা সুদামাপুরী নির্মাণ করে দিল। মনের আনন্দে সুদামা নয়ন জলে বুকু ভাসায় কৃষ্ণ সেবা করে। এখানে আমরা জ্ঞানদাস ঠাকুরের পদাবলী দিয়ে লীলার বিশ্রাম করব। আজ সুদামা নয়ন জলে বুকু ভাসায় শুধু একটাই জিনিস লক্ষ্য করে, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল। 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 হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। আমার হাসি কানি তাহাতে মেশা, হাসি কানি তাহাতে মেশা। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি। সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ঘোর যুগ সন্ধান কামের কামানবান। ভুরু যুগ সন্ধান। গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, আমাদের ভুরুর মাঝে ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা জোড়া ভুরু। দূর থেকে দেখতে ধনুকের মতো লাগে, আর ভগবান যখন ধনুক দিয়ে তীর মারে সেটাকে বলে শেল, সেটাকে বলে শেল। শেল কেমন দেখতে? এমনি ছুচলো, যদি কারো ভেতরে যায় প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। কিন্তু গোবিন্দরূপ শেল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার মৃত্যু হয় না ঠিক, কিন্তু তাকে গোবিন্দ চরণে নিবেদন করে দেয়।